তবে আমি কি বলবো সেইটা আর বুঝতে পারছি না, বুঝলেন? আমার বিপক্ষ পাল্লার যিনি, তিনি এতক্ষণ ধরে তার ভাব ভাষা জল্পনা কল্পনার দ্বারাই এই মানুষকে এমন প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দিয়েছেন যাতে করে আমি এই পুরুষকে কি বলবো সেইটাই আর বুঝতে পারছি না। আমি একে পাল্লানা বলবো না কেল্লানা বলবো সেইটাই বুঝতে পারছি না। ওরে আমার, তুমি তোমার জন্য 7.5 দিন ভাত খাই নি আমি। তোমার কি হবে? দেখো, দাঁড়াও একটুখানি, দাঁড়াও। কোথায় কালো রে? কোন দিকে গেল? কোন দিকে পালিয়ে যায়? দেবো দেখিস রাস্তা মোড় ঘিরে কি হয় তা কাজ কর। চিন্তা করে দেখুন, আমার বিপক্ষে যিনি দাঁড়িয়ে আছেন আমার স্বামী, তাকে কি আমি যা তা কথা বলতে পারি কি গো? আমি আমার স্বামীর কাছে এমন কিছু আহামরি কথা জিজ্ঞাসা করিনি যেটা তিনি বলতে পারবেন না। আমি বললাম, ওগো স্বামী, জগৎ স্বামী, তাহলে তোমাদেরকে বলা হয় পুরুষ। তা তুমি কতক্ষণকার পুরুষ আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো, কোন নিজের পুরুষ? বাবারে, সীতা চুরি হইল নাকি? আরে লজ্জা লাগে না বলতে কথা কথা? যে ভগবান তার যদি বউ হারিয়ে যায় সে জীবকে কি দেবে? চিন্তা করে দেখুন। আমি একদিন কবি গান করতে বেরিয়ে আসছি বাড়ি থেকে, আর আমি গাড়ি নিয়ে যাই যেখানে যাই, বুঝলেন? আমাদের ড্রাইভার সাহেব যাচ্ছেন, দেখছি এটা বৌদি ভাই। আমার বৌদি ভাই ঘাটে কাপড়টা ঠিক এইভাবে থেকে, বুঝলেন, ঠাকুর পাইয়ে ঠাকুর, ঠাকুর পাইয়ে ঠাকুর। আমি ও বৌদি ভাই কি হইল গো? আর বললেন, ভাই কাল তোমার দাদা 40 টাকা তোমার একটা ট্যান্ডেস্টিতে হাতাই দিয়েছি। এই মাংসের ঝোল রান্না করেছিলাম, ঘাটে বাসন ধুতে গিয়ে হারিয়ে গিয়েছে, তাই খুঁজছি। ঠাকুর পাইয়ে ঠাকুর, ঠাকুর পাইয়ে ঠাকুর। তাহলে আমাদের যদি কিছু হারিয়ে যায়, মানবের যদি কিছু হারিয়ে যায়, ঠাকুরের কাছে বলে ঠাকুর ওটা যেন পাই। ঠাকুর আমার ছেলে যদি চাকরি পাই জোড়া বাঁটা দেবো, জোড়া ঢাক দেবো নাকি? তাহলে আমার ছেলে চাকরি পাবে, আমার বৌমা 3 তলা বেশি বেশি মাজা তোলাবে, আর বাঁটা দুটো কি দোষ করলো? তাদের অপরাধ কি? চিন্তা করো কি বাবা, হিসাব তো তাই। আরে মানুষের কিছু হারাইলে, মানুষের কিছু চলে গেলে ভগবানকে বলে, হে ভগবান ওটা যদি পাই তোমাকে এটা দেবো। তাহলে সে ভগবানের যদি বউ হারিয়ে যায় সে মানুষকে দেবে কি করে? হ্যাঁ, নিজের বউটাকে যা সামলানোর ক্ষমতা নাই সে মানবকে দেবে, দেওয়ার ক্ষমতা রাখবে। এটা কোনোদিন হয় না হবে আমি বুঝতে পারছি না। খবরদার, এই নারী শক্তি জগতের মাঝখানে সর্বশ্রেষ্ঠ শক্তি। তুমি জানো না সেদিনকার কথা তোমার কি মনে নাই? ওই দেখো, ওই আলো বুঝতে না পারি না কত মজবুত ফাঁকা সন্তান আত্মনি বিক্রি করি সে রন্ধন। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্ত ফুল, গাছের শেষে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিঝড়, ভক্ত হয়ে আমি তোমায় দেবো অভিশাপ। সম্প্রদবর্ষী, সম্প্রদবরস, আমি যাবো তোমার সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি। আজিকার পরীক্ষায় তুমি উত্তীর্ণ করিতে হইব আমি চৈতন্য দয়াল। প্রেম হবে অস্ত্র আমাদের, শঙ্খ নয়, চক্র নয়, গোলাপত্র নয়। প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে, জগৎ মানি দেবে। প্রেম দিলে গতি নেই আর। তুমি সেই বৃন্দাবনের অগ্রাগীতে নবীন মোহন, কার নিচে কানের হিন্দি 4 বছর, পুরুষ যশিস কিংবা স্থাবর চক্ষম, সাক্ষ্য চিত্ত কষ্টার সাক্ষাৎ পূর্ণদমন। আগোড়া অধিত্য হরে আগোড়া মন, আগোড়া মুড়ি চাহে কলিতা লিঙ্গন। কৃষ্ণের অনন্ত শক্তি তাই 3 প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি আর আনন্দাংশ হওয়াদিনী, সদংশ সঙ্গিনী, চিরংশ সঙ্গীতের জ্ঞান করি মানি। হওয়াদিনী শক্তির উপর আধা ঠাকুর যাহার মহিমা প্রচারের তিনি আপনি। কৃপা করো, কৃপা করো ঠাকুর, দয়া করো। এই হইল নারী শক্তি, যেটা হলাদিনী শক্তি। লিঙ্গমূলের নিম্ন ভাগে, গুচ্ছমূলের উপরি ভাগে 4 আঙ্গুল ফাঁক বিশিষ্ট এক জায়গা আছে যাকে বলে মূলাধার বলি 10-এর কাছে। এই মূলাধারে বাবা আর মা দুজনে একসাথে আছে। কিভাবে? বাবা স্বয়ম্ভূ লিঙ্গ রূপ ধারণ করে, মা মহামায়া একটা সর্পাকারে 3.5 প্যাঁচ মেরে অজ্ঞা রূপ ধারণ করে বাবার মুখে মায়ের লেজটিকে ঢুকিয়ে দিয়ে ব্রহ্মদ্বার রোধ করে বসে আছে। এরপর সাধক যাবে অষ্টাঙ্গ যোগের মাঝখানে সাধনা করবে। চোখ, নিয়ম, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি
পার হবে 4, 6, 10, 12, 16, 2 গুরুস্থান। এখানে পদাঘাত করে এখানে উঠবে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। বৃক্ষরূপী গাছের মাঝখানে, এই দেহরূপী বৃক্ষের মাঝখানে বসে আছে 2 পাখি, এটা জীবাত্মা, এটা পরমাত্মা। পরমাত্মারূপী পাখিরা বসে আছে মুখ ডালের মাঝখানে, জীবাত্মারূপী পাখিরা বসে আছে গাছের ডালের মধ্যখানে। জীবাত্মারূপী পাখিরা ফল খাচ্ছে। কি ফল? 4 ফল, চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ ফল খাচ্ছে। আর ওই পরমাত্মারূপী পাখিটা এই জীবাত্মারূপী পাখিটাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যেদিন জীবাত্মারূপী পাখিটা পরমাত্মারূপী পাখিটাকে দর্শন করবে, সেদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে, আর ভবের মাঝে জন্ম হবে না। এর জন্য নারী শক্তি দরকার। যদি নারী শক্তি না জাগ্রত হয়, মা যদি দয়া না করে, ব্রহ্মদ্বার যদি না খুলে দেয়, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে না। তাই বলি পুরুষ এই জগতের মাঝখানে, নারী ছাড়া পুরুষের কোনো অস্তিত্ব নাই, নাই, নাই। তুমি আজে বাজে কথা বলছি, আমি মানবো না, নাকি বলছি? ওই জন্য আমি বলেছিলাম তুমি ক মিনিটের পুরুষ। ওরে বাবা, কবি গান নয় যে সস্তা, এর যুক্তি লাগে বস্তা বস্তা, নাকি বলছে? কবি গানকে এতই সস্তা, তাহলে সবাই করত। হ্যাঁ বাবা, 2 নম্বর জিজ্ঞাসা করলাম, খোলা ভেঙে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ শুদ্ধ কিসে? বাবা, অত সোজা জিনিস তোমাকে আমি জিজ্ঞাসা করি নাই যে তুমি চুপ করে বলে দিয়ে চলে যাবে। তাহলে কবি গান করতাম না, অত সোজা যদি জিজ্ঞাসা করতাম। হোলা ফেলে খোলা সত্য, দেখবেন ওই আঁতুরের হোলা বা মরার হোলা ভেজে দেবেন, সেটা খোলাঙ্কুচিতে পরিণত হবে, সেই মাটি নিয়ে এসে হরি মন্দিরে দেবেন, শুদ্ধ হবে নয়। কিন্তু গোটা হোলাটা যদি নিয়ে এসে রাখেন, বাড়িতে ঢোক দিয়ে দেবে না। তাহলে হোলা ফেলে যখন খোলাঙ্গে পরিণত হয়, তখন সে শুদ্ধ হয়। জমি যখন চাষ দেবেন, জমির মাটি তৈরি হবে, তখন জমি শুদ্ধ, বীজ দেবেন, ফসল ফলবে। আর নারী শুদ্ধ মাসে মাসে, প্রতি 28 দিন অন্তর নারী শুদ্ধ হয়। এ জায়গায় যাবো বাবা, চিন্তা নেই। যখন ভাঙবো, কেন হয়, কি জন্য হয়, কি করে হয়, কি জন্য হইতে হয়, আর কেন হইতে হইলো, কার অভিশাপে হয়, সে কথাও বুঝে যাবো, কোনো চিন্তা নেই। পুরুষের অস্তিত্ব আজ রাখবো না যখন বলেছি। আজ এই ভোমরগোল গ্রাম থেকে পুরুষকে নিষ্কাজ, পুরুষ আছে নাকি কেউ? কাকা বাবা আমার, আপনার মতো লোক না থাকে, হয় আপনার চরণ বন্দনা করি। এই জগতের মাঝখানে পুরুষই নাই। বাবা, তুমি যদি মনে করো আমি পুরুষ থেকে ভুল করবে নয়, খবরদার, এ কথা যেন খবরদার মনে ভেবো না। পুরুষ দেখতেই যদি পুরুষই থাকে, তাহলে তোমাদের স্তন চিহ্ন কেন, বুকের মাঝখানে চিহ্ন দুটো কি জন্য? আমাদের কাছে কাজ আছে নয়। ভগবান জীবকে ধরায় পাঠানোর আগে যখন গর্ভের মাঝে এলো, ভগবান বলল তোদের জন্য খাবার রেখে দিলাম। এই সুধা ভাণ্ডের মাঝখানে, মাতৃ সুধা ভাণ্ডের মাঝখানে সুধা রেখে দিল। সেই সুধা জন্মের পরে এসে আমরা সেবা করি। তাই তো বলি, চিন্তা করে দেখবেন এই ভবের মাঝখানে। আর ভগবান, ভগবান নারীও নন, পুরুষও নন, ইনি উভয় জায়গারই মালিক। ভগবান নারীও নন, পুরুষও নন, তার প্রমাণ যুগে যুগে দিয়ে গেছেন। তাই ভগবান বললেন কি, তোদের জন্য আমি সব করে রাখলাম। ওরে পাগল জীব, তোরা আমাকে বুঝতে পারলি না। ওই দেখ, যার জন্য তুই এত করিস, সকালে উঠে কুয়াশার সকালবেলায় উঠে নিজের জীবনের ঝুঁকি বাদ দিয়ে পাশের ছাদে চলে যাস, বাজার থেকে মাল এনে বিক্রি করে কিছু টাকা নিয়ে সংসার চালানোর জন্য। পরিবর্তে পেলি কি, তাদের কাছ থেকে কি পেলি? নিজে বাঁচবি কি মরবি কোনো গ্যারান্টি নেই নয়। এই যে আমি গান করতে এসেছি আপনাদের এখানে, বাড়ি ফিরবো তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। গান শেষ হবে, গাড়ি ছাড়বো। আর এখনকার রাত্রি মানে কুয়াশার রাত্রি, আপনারা বুঝতে পারছেন। যেতে যেতে কোথায় চলে যাবো মায়ের ভোগে বলা মুশকিল।
সুধা ভান্ডে খাবার, যে অক্সিজেন নিয়ে আমি বাঁচবো সেই অক্সিজেন। আমি যখন ছোট ছিলাম ছেলেবেলায় কিছু বালক সঙ্গ, যাদের সঙ্গে আমি খেলাধুলা করব। একটু বড় হলাম শিক্ষার ব্যবস্থা, আর একটু বড় হলাম যৌবন প্রাপ্ত হলাম, যৌবনে যুবতী সঙ্গ। সংসার জীবনে পুত্র কন্যা স্নেহ ভালোবাসা যে সব দিয়ে রেখে দিল, তার জন্য কিনে দিলাম। একবারও বলতে পারলাম না হে ঠাকুর, হে দয়াময়, হে গৌরহরি, হে গিরিধারী, হে সীতানাথ, হে সতীনাথ, এই তোমার চরণে এক গণ্য গঙ্গা জল আর একটি তুলসী পত্র দিলাম ঠাকুর। এছাড়া আর যে আমার কিছু দেবার নেই। গ্রহণ করো ঠাকুর, এটুকুই তুমি গ্রহণ করো। হরি বল, হরি বল, হরি বল। একবারও বললাম না এ মানব জনম বিধায় চলে গেল বাবা, এর পরবর্তী জন্মে আর এত সুন্দর জনম পাবো কিনা জানি না, আর ও কথা বলার শক্তি থাকবে কিনা জানি না, আর হেঁটে যাওয়ার শক্তি থাকবে কিনা তাও জানি না। তুমি আমাকে সুন্দর দেহ দিয়েছ ঠাকুর, আমাকে দুখানা পা দিলে, যে পায়ে হেঁটে যাওয়ার কথা ছিল বৃন্দাবনের মাঝখানে, সে পায়ে হেঁটে বৃন্দাবনে না গিয়ে আমি বেশ্যা বাড়ি গেলাম। যে হাত দিয়ে গোবিন্দ চরণ সেবা করার কথা ছিল ঠাকুর, সে হাত দিয়ে গোবিন্দ চরণ সেবা না করে মানুষ হয়ে মানুষ খুন করলাম। যে মুখে তোমার কথা বলার কথা ছিল, হরি কথা বলার কথা ছিল, সে মুখে হরি কথা না বলে কি গো, তাহলে অভাব আমাদের নাই, মানুষের মনের অভাব, এইটা হচ্ছে ব্যাপার। অভাবকে বলেছে তুমি বুঝতে ভুল করছো, খবরদার এ কথা বলুন। অভাব আবার কিসের গো? মানুষের বেঁচে থাকতে কতটুকু লাগে, কতটুকু লাগে? একদিন রোজা করে 1 মাস খাওয়া হবে যদি বেঁচে থাকতে হয়, তাহলে অভাব নাই। আমরা মনের অভাবে করি, তাও আমরা করি না, তোমরা করো। আমরা নাই বলি না, যদি তেল ফুরিয়ে যায় তাহলে 10 দিন তেলে রান্না করে খাইয়ে দেবো, কিন্তু তুমি এসে মানতে চাইবে না। ওই জন্য অভাব তোমাদের কথাই মানুষ বসে আসে, আমার ছেলে ঘটে এই কথা বসে, কথা বলো পুরুষ ভঙ্গ বসে, হরিনাম মনে রেখে। বাবা কি বললো, সুরপনাকার কথা বলছো নাকি গো কাকা? যে সুরপনাকা বনে ছিল, দিয়ে ওকে বিয়ে করতে গেছিল নাকি? তুমি তো জগৎ স্বামী, নাই তুমি তো জগৎ স্বামী, তুমি সবার স্বামী, তুমি জগৎপতি, তুমি জগৎ পিতা। আর তুমি বোধ হয় এটা জানো না, নারী ক্রোধে শান্তা, রতির বেশ্যা, ভোজনে জননী সমা, বিপদের ত্রাণকারিণী সা নারী প্রাণবতী মা। নারী ক্রোধে শান্তা, দেখবে যখন পুরুষ খুব প্রধান্বিত হয়ে যায়, খুব রেগে যায়, একমাত্র নারী পারে তাকে সান্ত্বনা দিতে। অমন করছো, ছেলেটার মধ্যে অত রেখে যেও না, একটু কথাটা শোনো না, তুমি আমার কাছে সেটু কথাটা শোনো, খবরদার রেখে যেও না। ছেলে, ছোট ছেলে ভুল করেছে, তাহলে ক্রোধে সান্ত্বনা দিতে পারে একমাত্র নারী, ক্রোধে শান্তা। রতির বেশ্যা, রতিকালে যদি সে স্বামীকে নগ্ন বেশ্যার মতন ব্যবহার না করে, তাহলে সে স্বামীকে ধরে রাখতে পারবে না, অন্য নারীর কাছে চলে যাবে। তাহলে রতির বেশ্যা। ভোজনে জননী সমা, যখন খেতে দেবে তখন মায়ের মতো, হাত দুটো দিই, মনে হচ্ছে পেট ভরে নাই গো, হাত দুটো খাও, হাত দুটো খাও। তাহলে ভোজনে জননী সমা, বিপদে ত্রাণকারিণী। ব্যবসা করতে গিয়ে লস হয়ে গেছে, সব চলে গেছে, আর কিছু নেই, মাথায় হাত দিয়েছে, চুপ করে বাড়িতে বসেছে। যখন চিন্তা করছি কেন, আমি তো রয়েছি, এই তো আমার বাবা 5 ভরি সোনা দিয়েছিল, এগুলো বিচ্ছে দাও গা, আবার নতুন করে ব্যবসা শুরু করো, যখন লাভ হবে তুমি আবার আমাকে ফেরত দেবো। তাহলে বিপদের ত্রাণকারিণী সা নারী প্রাণবতী মা। তুমি এদিকে ওদিকে আর করিও না,
বাঘিনী রাজকা মোহিনী লহরে লহরে চষে, আর সব জেনে শুনেও এই বোকা পুরুষের দল এই নারীকে ঘরে ঘরে বসে কথায় মানুষ বসে আসে, আবার ছেলে ঘরে এই কথা বসে। তুমি কথা বলো পুরুষ বসে, হরিনাম মনে রেখে, এটা হয় নাই, হবে না। তবে বলতে বলতে পুরুষ ধীরে ধীরে কহিল বচন, বলো বলো ওগো নারী মনের মতন, বলে লক্ষ্মীটার ঘরে বাঁধা, ঘরে কেন অভাব হবে? আমার কাছে বলে যাবে একটুখানি ভেবে, যার ঘরে লক্ষ্মী মতো তার ঘরে অভাব কেন? তোমার জন্যই অভাব। কেন কেন? তুমি চির হয়ে শুয়ে আছো অনন্ত শয্যায়, জানি দুর্বাসা গিয়েছিল, আমার কথা মানি নাকি? দুর্বাসা গিয়েছিল কেন? মর্তধামে লক্ষ্মী ছিল না, অভাব মধ্যে আসে, সেই মধ্যের অভাব ঘোচানোর জন্য লক্ষ্মীকে আনতে চলে গেল নারায়ণের পাশে। তুমি বৃন্দাবনের অপরাগিত নবীন মদন, পুরুষ শিশু মাথা বড় জন্ম, সত্যজিত কষ্ট মন আপনা মাধুর্য হলে আপনার মন, আপনায় আপনি তাই পরিচালিত মন, কৃষ্ণের অনন্ত শক্তি নাহিদিন প্রধান, চিৎ শক্তি মায়া শক্তি জীব শক্তি ধন, তার তুমি ললাদিনী চিদংশে সঙ্গিনী চিদংশে শক্তি পরিমাণী, তাই তোমার কাছে এলাম অগমূল্য মণি। এই বালিয়া তার কাছে যখন চলে যায়, ওরে লক্ষ্মী নিয়ে কেন সুখে এটাই ঘুমানো হয়। তোমার ডাকে, হে প্রভু, হে জনার্দন ওঠো, হে জনার্দন ওঠো। যে ওঠে না অমনি বুকের মাঝে বাদে মেয়ে দিয়েছে, ওরে বিভুমণি পদাঘাত, কি গো কাকা ভিগুর পদাঘাত? হ্যাঁ, লোমশ ঋষির অভিশাপে অভিশাপ প্রাপ্ত হলো, হয়ে কি হলো? আমার স্বর্গ লক্ষ্মী পাতালে গেল, ইন্দ্র একটা পারিজাতের ফুল, লোমশ ঋষি খুশি হয়ে ইন্দ্রের সেবা পেয়ে একটা পারিজাতের ফুল ইন্দ্রকে উপহার দিল, আর ইন্দ্র সেই ফুলটাকে হাতির মাথায় রেখে দিল। অমনি রেখে গিয়ে বললো, এত অহংকার তোর, তোর স্বর্গ লক্ষ্মী আজ পাতালে অমনি চলে যাবে রে। কি হয় দেখা যায়, তুমি অন্যায় করেছে, অভিশাপ লক্ষ্মী হইল কেন? কি চুরি করেছি আমি, সাজা হওয়া উচিত আমার। কি আমার বউটা জেল যাবে নাকি? আমি মার্ডার করবো, আমার বউ জেল খাইবে? কোন সংবিধান আছে আইন? আমি মার্ডার করে জেল খাইবো আমি? তাহলে ইন্দ্র অপরাধ করলো, আর লক্ষ্মী কেন পাতালে গেল? তোমাদের জন্যই তোমরা লক্ষ্মীকে হারিয়ে
দিয়েছো, যার জন্য তোমাদের এত কপালে কষ্ট। লক্ষ্মীকে ধরে রাখতে পেরেছো নাকি? তাই নিজেরা নিয়েছো, নিয়ে কোথা রাখবো আর বুঝতে পারো নাই। এখানে ওখানে ছেলাছেলি করতে লেগেছো, অমনি মাল পালিয়ে গেল। লক্ষ্মী চঞ্চলা, যে বাড়িতে দিবারাত্র কলহ শুরু হয়, সদা সর্বদা ঝগড়া বকাবকি শুরু হয়, সে বাড়িতে লক্ষ্মী থাকে না বাবা। লক্ষ্মী হয়েছে চঞ্চলা। লক্ষ্মীকে রাখতে গেলে আগ বুঝে রাখতে হয়, ভক্তির জোরে তাকে বাঁধতে হয়। যদি কেউ বাঁধতে পারে তার ঘরেই লক্ষ্মী থাকে, নইলে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে রে। তোমারই জন্য লক্ষ্মী পাতা লাগিয়েছিল। দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞাসা করেছে, সরস্বতী ঘরে থাকতে ছেলেরা বোকা হইল কেন? এটাও তোমার দোষ। হ্যাঁ, স্কুলের নাম দিয়েছে দেখো কেমন। এখন স্কুলের নাম বেড়াই মারি নাকি? বেড়াই মারি প্রতিদিন মারতে পারে না, মানে রবিবারে মারা হয় না আর শনিবারে মারা হয় না একবেলা। বেড়াই মারি মানে চাল ডাল যা তাই মাস্টার হেডমাস্টার মারে। স্কুলের নাম দিয়েছে বেড়াই মারি। বেড়াই মারি বইয়ের নাম দেখো কিছু লয়, কিছু লয়, কিছু লয়, কিছুই লয়। পড়া দেখুন, ওই অজগর আসছে তৈরি আমটি খাবো পেজি। অ বলতে যদি অজগর সাপ আসতো মাস্টার বাবা বলতো। ছাত্র তো দূরের কথা, মাস্টারের বাবা সত্য পালিয়ে যেত। সরস্বতী মালা কি হবে? আসন বাসন গা 3 বাজিও না, এ 3 বাজালে পরে লক্ষ্মী থাকবে না। তোদের পড়া স্কুল যায় সারা চাই খিচুড়ি খাবার লোভে। হ্যাঁ, সয়াবিন বড়ির তরকারি নাকি গো ডিম কোটা সব মেজে নেয় এখন মাছটা। মাংস দিতে বলছে, মাংস তো দেয় না। ওই সপ্তাহে একদিন বোধ হয় একটুখানি পোলট্রি মুরগির ঝোল দেয় রেখে। পোলট্রি মুরগির আবার ঝোল চিন্তা করি। এই তো তোদের দশা। তোদের মতন এই অপবিত্র ছোড়া গোটা থাকার জন্য এই কলি যুগটা ধ্বংস হলো। দেবসেনা কার্তিক মানে তোদের দেশের পুলিশ কোটা থাকবে। তোদের এত চুরি ডাকাতি বা কেন হচ্ছে, আর এত রেপ টেপ এইসবই বা কেন হচ্ছে নাকি গো? হিসাব তো তাই। তাহলে বিষয়টা কি তুমি বুঝতে পারো? এখন রোদে মন খায়, বেগুন গাছ লাগিয়ে রোদ তৈরি করেছে বুঝলেন, তাদের সেই বেলাতি বেগুন তুলে খাইতে লেগেছে। ঠিক আছে ঠিক আছে, কাঁদতাম না। হ্যাঁ কাঁদতাম না বাবা, নামো আস্তে আস্তে নামো। বিষয়টা কি, মন খায় বেগুন তুলে খাচ্ছে। কি হয়েছে না, পুলিশকে গার্ড দিতে দিয়েছে বুঝলেন। এই আমি গান করতে পরশুদিন বাড়ি থেকে বের হয়েছি। পরশুদিন গান করে আবার বাড়ি গিয়েছিলাম, ফের কাল যখন গান করতে বেরিয়ে আসছি তো তখন দেখছি ঠিক আছে দাঁড়িয়ে আছে, হাত তুলে দিয়েছে, দাঁড়াও। দাঁড়িয়ে পেলে আমার বলছে 100 ঝাড়ো। কেন কি জন্য ঝাড়তে হবে? তারপরে যে কাগজ দেখাও, তাহলে ড্রাইভার লাইসেন্স দেখাও, এটা দেখাও সেটা দেখাও, এই করতে করতে কাগজ দেখাও। আমার সব আছে দাদা, ফালতু আর দেরি করছেন না, তাড়াতাড়ি ছেড়ে দেন। অনেক দূরে গান, বহুত দূর ব্যাপার, 3টে গান দিতে হবে, 12:30 বাজছে। আর আজকের না, এমনিতেই বন্ধের দিন, বহু কষ্ট করে বেরিয়ে এসেছি, ছেড়ে দেন। এই বলে যখনই এরকম বলেছি বুঝলেন, সে ছাড়বে কোথা, সে ছাড়বে কোথা, 100 টাকা নেবে, তারপর ছাড়বে। তা তোমার কাজ কি? সুরক্ষা দেওয়া দেশকে।